নেপাল ভারতবর্ষের কুলো একটা ছোট্ট স্বাধীন রাষ্ট্র যার 81% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। সেই নেপালের কোশি প্রভিন্সের ঝাপা ডিস্ট্রিক্টে আমি চাক্ষুষ সাক্ষী হইতে গেছিলাম। কোশি প্রভিন্সের সেই শালবাড়ি পার্ক যে কিনা ঝিলে আবৃত শালের বাগানে অকৃত্রিম বড়া পরিবেশে মোহিত হইয়া রয়েছে। সেই হিমালয়ের পাদদেশে গৌতম বুদ্ধের দেশ নেপাল। অর্জুন ধারা জলেশ্বর ধাম মন্দির যে কিনা মহাভারতীয় যুগের ইতিহাস বহন করিয়া চলে। তারে জানা যায় পশুপতিনাথ অফ ইস্টার্ন নেপাল। সেই নেপালের রাজা জয়দেব দ্বিতীয়র লগে আমরা কামরূপর রাজা হর্ষদেবর ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স আছে। বিখ্যাত সেই নেপালি থুপ্পা আর গরম গরম মোমো। তো সেই নেপালরে দেখার সৌভাগ্য ঘটছিল আমার বন্ধু কঙ্কনের দৌলতে, কারণ সেইখানে গেছিল চৌকর চিকিৎসা করার লাগিয়া। সেই লক্ষ্যে আমি আমার বন্ধু ট্রেনে করিয়া উত্তরবঙ্গর তিস্তা নদী অতিক্রম করিয়া নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিছিলাম। আমরা গেছি নিউ জলপাইগুড়ি। জলপাইগুড়ির থেকে আমরা নেক্সট ডেস্টিনেশন ইন্দো নেপাল বর্ডার। এখন আমরা একটা সমু গাড়ি তুলছি, ওই সমু গাড়িটা নেপালের বর্ডার অব্দি লইয়া যাইব, যেটা পানি ট্যাঙ্কি হয় জায়গাটার নাম। আর এখান থেকে বার হয়েছে 200 টাকা। এরপরে মোটামুটি 1 ঘন্টার জার্নি করিয়া নেপাল বর্ডার পানি ট্যাঙ্কি অব্দি পৌঁছে গেছিলাম। পানি ট্যাঙ্কি বর্ডার ক্রস করার পরে নেপালের ভিতরে প্রথম যে শহর যেটা আয় এটার নাম কাকর ভিট্টা। আমি প্রথমবার নেপালও আইছি, নেপাল বর্ডার ঢুকেছি, সামনে গাড়ি উড়ি পাইনি আমরা। নেপাল যাইতে পাসপোর্ট বা ভিসার কোনো প্রয়োজন হয় না, ভোটার কার্ড বা আধার কার্ড থাকলেই হয়। তে এই কাকর ভিট্টা থেকে নেপালের বীরতামুর শহরও আমরা গেছিলাম গিয়া গভর্নমেন্ট আই হসপিটালের ডিরেক্টলি গিয়া ফার্স্টে আমরা নাম রেজিস্ট্রেশন করতে লাগছিল। তে নেপাল বর্ডার থেকে বীরতামুর শহরের ডিস্টেন্স 21 কিলোমিটার, তো মোটামুটি 45 মিনিট লাগে গেছে। তে নিউ জলপাইগুড়ির থেকে বীরতামুর শহরের ডিস্টেন্স 50 কিলোমিটার অ্যাপ্রক্স, মোটামুটি 2 ঘন্টা লাগে আইতে। আর এই হচ্ছে গভর্নমেন্ট মেচি আই হসপিটাল। এখানেও খুব সহজলভ্য মূল্যে খুব ভালো ট্রিটমেন্ট হয়। আমরা ইন্ডিয়া স্পেশালি নর্থ ইস্টের মানুষ খুব বেশি এখানে গিয়া ট্রিটমেন্ট করায়। আর এই হচ্ছে আই হসপিটাল। আমার বন্ধু টেস্ট করা আর আমিও টেস্ট করাইলিছি। আমি লেফট আই রাইট আই ভিজুয়াল টেস্ট, রেটিনা টেস্ট, এরপরে আর কিতা 2টা টেস্ট করছে অনলি 100 টাকা দিয়া। মানে কতটুক চিপ ইন্ডিয়া থেকে। তো আমরা আই গেছি হোটেলের মধ্যে। হোটেলের মধ্যে খাওয়ার ব্যবস্থা আছে। ওখানে আমরা গিয়া টুক টিফিন খাইলাই সন্ধ্যাবেলা। হয়েছে থুপকা দেওয়ার গিয়া থুপকা হয়েছে আছে দেখি নেপালি থুপকা। আর এই হোটেলের মধ্যে খাওয়ার ব্যবস্থাও আছে, ভাত টাত খাওয়াও যায়। আর নেপালের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস এটা হচ্ছে গিয়া নেপালের যে কোনো রেস্টুরেন্ট হোক বা হোটেল হোক বা এটা কোনো বুসিমালের দোকানও হোক, এখানের মধ্যে বিয়ার বা ওয়াইন মানে এটা নর্মাল আর কি, কারোর মধ্যে সব দোকানের মধ্যে অ্যাভেলেবল থাকে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা হসপিটালের অপোজিটেও দেখা দোকান আছে। দোকানের ওই পিছন দিকে গেলে হোটেল, প্রচুর হোটেল আছে। হোটেলের রেঞ্জগুলো 300-500 টাকার ভিতরে আর কি। তে ও দেখা তোমরা হোটেল, সরি হসপিটাল। আর একটা ইন্টারেস্টিং কথা হইল গিয়া এখানেও সন্ধ্যার সময় দোকানপাট বন্ধ হয়ে যায়, যেরকম কিছু আমার পিছনে দেখতেই পাইরা দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। 9টার সময় প্রায় সবই দোকান বন্ধ হয়ে যায়, যে হোটেল যাগুলো রেস্টুরেন্ট আছে এগুলো সবই বন্ধ হয়ে যায়। আর হসপিটালের অপোজিটে খাওয়ার হোটেলও আছে, ভাত খাওয়ার হোটেলও আছে। ভাত খাওয়ার হোটেলের খাবারগুলো আমরা বাঙালির মতো খাবারগুলা, ভাত টাত আছে, মাছ ভাত মাংস। মাছ 160 টাকা ইন্ডিয়ান রুপিসে, আর ভাত যেটা নিরামিষ ফার্স্টে দিবে এটা 100 টাকা করিয়া। টাকা হিসাব হয়েছে গিয়া তোমার নেপালি 1 টাকা, ইন্ডিয়া 60 পয়সা। ওই সবে মানে মোটামুটি 100 রুপিস, তারা নেপালি 100 রুপিস হইলে ইন্ডিয়ান 60 রুপিস আর কি, 60 রুপিস। তো এই হচ্ছে কিছু নেপালি টাকা। নেপালি কয়েনগুলা প্রথম দেখায় একটু আশ্চর্য লাগতে পারে, পুরা গোল্ড কয়েনের মতো, সোনার মতো চকচক করে। কিন্তু এইসব কয়েন সবখানে অ্যাভেলেবল না, একমাত্র শপিং মল বা ব্যাংকের মধ্যেও পাওয়া যায়। আমার লাগবে আমি ফাইল ইসলাম।
আর হয়েছে নেপালি নোট 10 টাকা 50 টাকা 20 টাকা। ইন্ডিয়ান যেগুলো জিনিস খাবার পারচেস করেন না এখানে ব্রিটানিয়া বিস্কুট এইগুলা যেহেতু ইন্ডিয়ান জিনিস অন্য কান্ট্রিতে পারচেস করা ট্যাক্স হিসাবে তারা খাটিয়ে বেশি নেয়। সাপোজ মনে করেন 10 টাকার একটা ব্রিটানিয়া বিস্কুট কিনছো, এটা 15 টাকা নিব ইন্ডিয়ানতে, আর নেপালিতে ওরকম 25 টাকা করিয়া নিব। এখন রাত্রে হয়ে গেছে, আমরা এখন ভাত খাইলিমু। আর আমরা যে হোটেলও আছি কারণ মধ্যে আমরা ভাত খাইমু। আর আন্টি आंटी हम आंटी है, कितना अच्छा आ रहा है वीडियो। और आप बोलिए आपके होटल के बारे में, आपका जो खाना वगैरह ऐसा। अच्छा से खाता है आदमी लोग, अच्छा मानता है, क्या करेगा। बहुत अच्छा है। होटल का नाम है सोनार बांग्ला। ये कितना अच्छा वीडियो आ रहा है, हमारे मोबाइल में तो ऐसे नहीं आता है। ये ऐसे होने से अच्छा लगता है ना। ठीक है ঠিক আছে, খাওয়ার সময় দেখাইব। তো এখানে রাত্রেবেলা আমরা মাছ ভাত দিয়া পিওর বাঙালি খাবার খাইছি, আর খাসার থালার মধ্যে, এটা একটা বেশি ভালো লাগছে। আর এই হসপিটালের অপোজিটে গল্লির মধ্যে প্রচুর হোটেল আছে, সব হোটেলের প্রাইস 300 থেকে 500-এর ভিতরে, আর সুন্দর আছে, ভালো লাগে, জায়গাটা খুব সুন্দর। সকাল হয়ে গেছে, ওখানে আমরা ব্রেকফাস্ট করবো, রুটি খাইমু, খাইয়া গিয়ে আমরা যাবো গিয়া অর্জুন ধারা জলেশ্বর ধামও। নেপাল আইয়া একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগছে, যেটা হচ্ছে গিয়া তার রাস্তাঘাট খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর বাঙ্গাচুরা নাই, খুব ওয়েল মেনটেইনড রাস্তাঘাটগুলা। আর খুব বেশি ভালো লাগে রাস্তাগুলো, চওড়া রাস্তাগুলা, মানে জামটাম খুব কম, মানুষও খুব কম তালিকার মধ্যে, আর খুব সুন্দর ওয়েদার, গরম অত বেশি নাই, মোটামুটি ঠিকঠাক। তো আমরা রাস্তার মাঝপথে নেপালের ট্রেডিশনাল এথনিক ঘরবাড়িগুলা প্লাস প্রাকৃতিক দৃশ্য দেখিয়া দেখিয়া অর্জুন ধারা জলেশ্বর ধামও পৌঁছে গেছিলাম। মন্দিরে দেওয়া লাগে মোমবাতি কটি। नमामीशमीशान निर्वाणरूपं विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहं निराकारमोङ्कारमूलं तुरीयं এই অর্জুন ধারা জলেশ্বর ধাম মন্দিরটা বীরতামোর শহর থেকে 6 কিলোমিটার উত্তরে অবস্থিত। যারা কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির দর্শন করতে পারে না তারা এই মন্দিরটা দর্শন করিলায়। এর লাগিয়া স্থানীয় মানুষের কাছে এই মন্দিরটা পশুপতিনাথ অফ ইস্টার্ন নেপাল হিসাবে পরিচিত। আমরা আই গেছি অর্জুন ধারা জলেশ্বর ধাম মন্দির। আমরা হিন্দু মাইথোলজি মহাভারতর মধ্যে উল্লেখ আছে যে পঞ্চপাণ্ডব যখন তারা 12 বছরের বনবাস খাটাইয়া যখন তারা ফিরিয়া আইসলা, তখন তারা আরও 2 বছর লগিয়া নিজেরারে গোপনে রাখলা, আত্মগোপন হয়ে আসলা। তখন তারা এই নেপালের এই জায়গার মধ্যে একজন রাজা আসলা, নাম আসলা গিয়া বিরাট রাজা। সেই বিরাট রাজার রাজপ্রাসাদের মধ্যে তারা এজ এ প্রজা হিসাবে তারা হাজ করছিলা। আর বিরাট রাজাও তারা চিন্তা ফারছিল না যে তারা অ্যাকচুয়ালি খাড়া। পঞ্চপাণ্ডবে তারা এই ছদ্মবেশ ধারণ করার মেইন রিজনটা হয়েছে গিয়া কৌরবরার শাস্তি গিয়া নিজেরারে লুকিয়ে রাখা, কারণ কৌরবরা তারা শত্রু আছিল। তে কৌরবরার মনে একটা সন্দেহ আছিল, তারা মনে হয়েছিল যে পঞ্চপাণ্ডব হয়তো ছদ্মবেশ ধারণ করিয়া বিরাট রাজার রাজপ্রাসাদও লুকাইয়া আছে। তো কৌরবরা একটা তারা চাল চালাইছে। তো একদিন কিন্তু হয়েছে কৌরবরা বিরাট রাজার একটা গরু চুরি করে লাইছিল। তারা জানতো যে গরু চুরি করছে, ডেট মিনস পঞ্চপাণ্ডবে গরু খুঁজত বাড়িব, আর তখনও কৌরবরা পঞ্চপাণ্ডবর পরিচিতি বার করে দিব। আর বিরাট রাজায় তখন পঞ্চপাণ্ডবরে কইছিল যে এরকম আমার গরু চুরি হয়ে গেছে, এরকম ব্যাপার। তো পঞ্চপাণ্ডব কইছিল ঠিক আছে, আপনার একটু চিন্তা করবা না, আমরা আপনার গরুরে খুঁজিয়া দিমু, ঠিক আছে। তখন পঞ্চপাণ্ডবে গরু খুঁজার লক্ষ্যে তারা একটা জায়গাত গেছলা, গিয়া তারা গরু খুঁজিয়া পাইছলা। সেই জায়গাটা আজকে বর্তমানে আছে নেপালের মধ্যে। সেই জায়গার নাম হচ্ছে গিয়া গরুদা হইয়া জায়গা আছে। তো তখন গরুদার থেকে তখন পঞ্চপাণ্ডবে গরু যখন নিয়া ফিরার পথে গরুর তখন খুব বেশি জলতৃষ্ণা পাইছে রাস্তার মধ্যে। তখন কিতা করছিলা, অর্জুনে তান একটা বান আছিল, বানর নাম আছিল গিয়া পাগনাক ক্ষেত্র। সেই পাগনা ক্ষেত্র দিয়া অর্জুনে
তাই তীর মারছইন ভূমির মধ্যে, সেই ভূমি থেকেও তখন জলের উদ্গীরণ করছে। সেই জল তখন কী হয়েছে, গরুয়ে আকণ্ঠ পান করিয়া তার তৃষ্ণা নিবারণ করছে। সেই যে তীর যে মারছা তীর মারিয়া যে জলের যে ধারা যে বইছে, সেই ধারার থেকে নাম হয়েছে অর্জুন ধারা। আর সেই থেকে জায়গার নাম হয়েছে অর্জুন ধারা জলেশ্বর ধাম। এরপরে কথিত আছে যে বিরাট রাজায় অর্জুনের প্রতি খুশি হইয়া তাই অর্জুন ধাম মন্দিরটা বানাইছিলা। বাট কিন্তু বর্তমান এই মন্দিরের স্ট্রাকচারটা হয় খাদে বাবা হইয়া একজন হিন্দু তপস্বী তাইন এই মন্দিরটা বানাইছিলা। তাইন এখানের মধ্যে তপস্যা করিয়া সিদ্ধি লাভ করিয়া এই মহাভারতীয় মহাজাগতিক জিনিসগুলার রহস্য তাই উন্মোচন করছিলা। আর এই মন্দিরের গর্ভগৃহর ভিতরে আমরা পশুপতিনাথ মানে মহাদেব প্রতিষ্ঠিত আছেন। আর এই মন্দিরও বুদ্ধিস্ট পাগোডা আর্কিটেকচার আর নর্থ ইন্ডিয়ান টেম্পল আর্কিটেকচারের সংমিশ্রণে বুদ্ধিজম আর হিন্দুইজম একই সঙ্গে সহাবস্থান করে। আর মন্দিরের চূড়াটা সোনায় মোড়া আর ছাদটা ইনতামা দিয়া প্রলেপ দেওয়া। আর মন্দিরের বাইরে 108টা শিবলিঙ্গ একই সঙ্গে একই স্থানে সহাবস্থান করে। অর্জুন ধারা জলেশ্বর ধাম দেখা হয়ে গেছে। তখন নেক্সট আমরা যাইমু শালবাড়ি পার্ক। সো চলো আমরা লগে। তে অর্জুন ধারা জলেশ্বর ধাম থেকে শালবাড়ি পার্কের দূরত্ব আরও 4 কিলোমিটার। তো আমরা আই গেছি শালবাড়ি পার্ক। শালবাড়ি নাম খেলে আমি এখন বুঝলাম, কারণ পুরা রাস্তার জায়গাটাও শাল গাছ দিয়ে আবৃত। শালবাড়ি পার্কর সেই দুল্লার মধ্যে দুলরাম। আমার সামনে আছে আমার বন্ধু কঙ্কনে দুল্লার মধ্যে ফটো উঠছে। আর ওরা আমরা ব্রিজের সামনে যাইমু। কঙ্কন কেমন লাগে তোর ঘুরিয়া? বহুত ভালো লাগে বন্ধু। অসাম পার্ক, খুব সুন্দর পার্ক। কি ফুর্তি! এর 2 দিন পরে কঙ্কনের অপারেশন হইল। অপারেশনের দিন রাত্রেবেলা একটা কেবিন লইতে লাগছিল হসপিটালও। তে তার লগেও আসলাম সেদিন কেবিনও রাত্রেবেলা। তো আজকে আমরা লাস্ট দিন নেপালের মধ্যে, কালকে রওনা যাইমু ইন্ডিয়া। তো আজকে আমি একলা একলা বার হইছি একটু আশপাশ দোকানপাট বাজার ঘুরাত, মন্দির টন্দির ঘুরাত। তো নেপালের মধ্যে আইয়া মার্কেটিং করলাম। আমার বন্ধুয়ে কইছে তার লগে পেস্ট্রি নিতাম, পেস্ট্রি খাইতো। পেস্ট্রি কিনলাই গিয়া এরপরে আইতে সময় মন্দির দর্শন করে আইলাম। মন্দিরে হনুমান ঠাকুরও প্রতিষ্ঠিত, শিব ঠাকুরও আসুন। আর রাধা কৃষ্ণ প্রতিষ্ঠিত আছেন। ভ্রমণ শেষ, চিকিৎসা হয়ে গেছে। এখন আমরা যেলাম গিয়ে ইন্ডিয়া, আমরা দেশ। গুড বাই নেপাল। আমরা এখন এনজিপি থেকে যেলাম গিয়া করো ভিডিও অবধি নেপালের ভিডিও। আমরা যেলাম বন্দে ভারত এক্সপ্রেসে, সুপারফাস্ট ট্রেন। সো আমরা নেপাল ট্রিপ এখানেও কমপ্লিট, তার আই ট্রিটমেন্ট হয়ে গেছে। আর আমরা বন্দে ভারতে যেলাম গিয়া এনজিপি টু গৌহাটি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট
সাবস্ক্রাইব করিও আর টাটা বাই বাই পরে দেখাই